অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মরে, মোটরসাইকেলও মরে। আমি ওদিনকে একটা মৃত্যু দেখে খুব খারাপ লেগেছে। যুবক বন্ধুরা যারা মোটরসাইকেল চালান, আপনাদের পায়ে দুইটা হাত দিয়ে আমি অনুরোধ করছি, ব্যালেন্সহীন, নিয়ন্ত্রণহীন গাড়িটা চালাবেন না। আমার মনে হচ্ছে যেন কেন জানি উৎপাত হয়ে যায়, কেন জানি ব্যালেন্সলেস হয়ে যায়। দাউদকান্দি ব্রিজ পার হচ্ছিলাম, তাকায় দেখলাম তরতাজা দুইটা জাস পড়ে আছে, মাথার খুলিগুলি বের হয়ে গেছে, দুইটার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গেছে। কোন মায়ের সন্তান, কোন বাবার ছেলে? বাবা মা তো এখনো খবর পায় না যে তার ছেলেটা লাশ হয়ে রাস্তায় পিষ্ট হয়ে গেছে। এরকম মরণ আমরা চাই না। আল্লাহ যেন আমাদেরকে নামাজে মরণ দান করে, আল্লাহ যেন আমাদেরকে রোজা অবস্থায় মরণ দান করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য আমি বলছিলাম বন্ধু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকালের আগে বারবার আল্লাহর দরবারে তওবা করেছে, বারবার উম্মতের কাছে আরজি পেশ করেছে, আমার আচরণে যদি কেউ কষ্ট পেয়ে যাও তাহলে আমারে মাফ করে দিও। যদি বাইতুল মালের কোনো ক্ষতি আমার দ্বারা হয়, আমার ক্ষতিটা আমি যেন পোষায় নিতে পারি। এইভাবে প্রত্যেকটা সাহাবীর আমল আপনি দেখবেন। প্রত্যেকটা নবীর সাহাবী ইন্তেকালকে ভয় করে, মরণকে ভয় করে, কবরকে ভয় করে, চোখের পানি ছেড়ে ছেড়ে দুনিয়ায় কেঁদেছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর দরবারে আমাদেরকে হাজিরা দেওয়া লাগবে। ও আমার বন্ধুগণ, কবরে আমাকে আপনাকে যেতেই হবে, যেতেই হবে। মরণ থেকে পালাবার কোনো সুযোগ আমার আপনার নাই। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে পাকে সূরা আলে ইমরানের আরেক আয়াতে আরেকটা কথা আল্লাহ বলে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, দুনিয়ার ইমানদাররা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহরে ভয় না করে কবরে এসো না। মুসলমান না হইয়া কবরে যেও না, মুসলমান না হইয়া কবরে যেও না। সুতরাং কবরে যখন যেতে হবে, মুসলমান হয়ে কবরে যেতে চাই কি চাই না? জান্নাতি হয়ে কবরে যেতে চাই কি চাই না? নবীজির হাদিস শুনেন, রাসূল বলেছেন, আল কাইয়িস মান দানা নাফসাহু আমিলা লিমা বাদাল মাউত। যেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী, তারা হলো প্রকৃত জ্ঞানী যারা আল্লাহকে ভয় করে, নিজের নফসকে অনুসরণ না করে বরং আল্লাহর হুকুমকে ভয় করে, আল্লাহর হুকুমে প্রাধান্য দিয়া চলে, রাহমাতুল লিল আলামিন নবীর তরিকাকে প্রাধান্য দিয়া চলে। ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরের জীবনের জন্য নেক আমল সামানা তৈরি করে নেয়। আর প্রকৃত নির্বোধ হলো তারা, ওয়াল আজিজু মান নাতবা নাফসাহু হাওয়াহা, যারা নিজের জন্য কামাই করে, নিজের চলার জন্য মন চাহি জিন্দেগি পালন করে, পরকালের জন্য কোনো নেক আমল সঞ্চয় করে না, তারা হলো নির্বোধ, তারা হলো বোকা। এই জন্য আমরা পবিত্র রমজান মাস আমাদের সামনে আছে বন্ধু। রমজান মাস হলো এমন একটা মাস, ফসল কুড়ায়া ঘরে আনার মাস, ঠিক কিনা? ফসল যদি আপনি ভালোভাবে আনতে হয়, ফসল যদি ভালোভাবে আনতে হয়, তাহলে আগে জমিটাকে চাষ দেওয়া লাগে, সার দেওয়া লাগে, নিড়ি দেওয়া লাগে, তারপরে ফসলটাকে আপনি রোপণ করে আস্তে আস্তে আমার ভাইয়েরা আগাছা উঠে কিনা ওইটা সরানো লাগে। আগাছাগুলি সরাবার পরে আস্তে আস্তে ফসল যখন বের হয়ে ওঠে, তখন আপনাকে আবার সার দেওয়া লাগে, কীটনাশক দেওয়া লাগে। আস্তে আস্তে ধান যখন বের হয়ে যায়, ফসল যখন সুন্দরভাবে উৎপন্ন হয়ে যায়, যেদিন ফসলটা কৃষক যখন ঘরে আনে, তার মনের আনন্দটা দুনিয়ার অন্য কেউ বুঝবে না। এই জন্য রোজাদার সারা 11 মাস পর্যন্ত যত মেহনত করে, যত ইবাদত করে, পুরা ইবাদতের সার এবং মগজটা নিয়ে আসার জন্য আল্লাহ পবিত্র মাহে রমজান আমার আপনার জন্য দান করেছে। এই জন্য জীবনের গুনাহ মাফ চাই রমজানে। আমার ভাইয়েরা, জীবনের গুনাহ মাফ করাইতে চাই রমজানে। মা বাবার সাথে ভালো আচরণ করে জান্নাত কামাই করতে চাই রমজানে। কোরআন তেলাওয়াত করে সম্পর্ক করতে চাই রমজানে। তার মানে রমজানের সম্পর্কের ট্রেনিং আমাদের জন্য সারা বছর কাজে লাগে। আমার বন্ধুগণ, রমজান হলো সারা বছরের প্রশিক্ষণের মাস, ঠিক কিনা? রমজানে যেন ভালো করে ইবাদতটা করতে পারি, রমজানে যেন প্রশিক্ষণটা ভালোভাবে দিতে পারি। যার প্রশিক্ষণ যত বেশি ভালো হবে, তার বাকি জীবনটা তত ভালো হবে। এই জন্য রমজান মাস আমাদের সামনে আছে বন্ধু। রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমার বন্ধুগণের জন্য আমরা কবরে যেতে চাই, আমরা কবরে যেতে চাই, মৃত্যুর জন্য আমরা প্রস্তুত থাকতে চাই। তবে প্রস্তুতির ব্যাপারটা আমি আপনাদের বলে দেই। নবী বলেছেন, তুমি জান্নাতি হয়ে যদি মরতে চাও, একটা বিশেষ আমল তুমি করে নাও। সেই বিশেষ আমলটা হলো নবী বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা,
লাম ইয়ামনাহু বিদুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। তুমি যদি জান্নাতি হয়ে মরতে চাও প্রত্যেক ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করো। একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত যদি তুমি করো, তোমার মরণ ছাড়া কোনো প্রতিবন্ধকতা নাই জান্নাতে যাওয়ার। মরলেই তুমি আল্লাহর জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কবরে আল্লাহর হুকুম পালন করে কবরে যেতে চাই কি চাই না? 5 ওয়াক্ত নামাজি হয়ে যাব, রমজানের রোজাগুলি রাখবো, মা বাবার খেদমত করব, মানুষের হক আদায় করব, মানুষের উপর অন্যায় করব না, জুলুমবাজি করব না। কারা কারা 2 হাত করে আল্লাহরে দেখায়? আয় আল্লাহ, আমাদের তুমি 5 ওয়াক্ত নামাজি করে কবুল করে নাও। আয় আল্লাহ, আমাদের রমজানের রোজাগুলি রাখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ, ও মাওলা, রমজানের সবগুলি রোজা সঠিকভাবে রাখার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজ সহ তারাবির নামাজ যথাযথভাবে 20 রাকাত আদায় করার তৌফিক দিয়া দিও। ইয়া আল্লাহ, রমজানে বেশি বেশি নফল ইবাদত করার তৌফিক দিও। কুরআনে কারীমের তেলাওয়াত করার তৌফিক দিও। আয় আল্লাহ, পরিবার পরিজন সকলকে দ্বীনের পথে থাকার মতো তৌফিক দান করে দিও। আমিন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি দোজখের অগ্নি সইতে পারবো না কোনদিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ যেন সেরা জান্নাত আমাদের দান করে, বলেন আমিন। আমার লম্বা সময়ের আলোচনা কি আপনারা কষ্ট পেয়েছেন, বেজার হয়েছেন, রাগ করেছেন? ভুল কোনো কথা যদি আল্লাহ বের হয়ে থাকে, আল্লাহ যেন মাফ করে দেন। জোরে বলেন আমিন। ভালো কথাগুলি যেন আমল করার তৌফিক আল্লাহ দান করেন। মোনাজাত দিয়ে দেবেন ইনশাআল্লাহ। এখন দোয়া করব। আমার বন্ধুগণ, আমাদের হুজুর তো সামনে আছে, আপনি দোয়া করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। মাশাআল্লাহ, 40 ওয়াক্তের একটা প্রোগ্রাম চলছে। মাশাআল্লাহ, খুশি হলাম। চলতেছে না? 40 দিনের। কয় দিনের? জোরে কোন, কয় দিনের? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাসূলের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি 40 দিন টানা 5 ওয়াক্ত নামাজ তাকবীরুল্লাহর সাথে পড়বে, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ইউদরিকুত তাকবীরাতাল উলা কুতিবা লাহু বারাআতুন মিনান নার ওয়া বারাআতুন মিনান নিফাক। জোরে কোন সুবহানাল্লাহ। এই শুনেন, যাবেন না, এটা একটা শিক্ষণীয় বিষয় আছে। আপনার দোয়া করে দিবে, এখন মোনাজাত হয়ে যাবে, আর টেনশনের কিছু নাই। যে ব্যক্তি 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়বে কিসের সাথে? জোরে বলেন, কিসের সাথে? তাকবীরুল্লাহ মানে প্রথম তাকবীর। তাকবীরুল্লাহ মানে কি? আল্লাহু আকবার বলছে সূরা ফাতিহার মধ্যে যদি আপনি ইমাম সাহেবকে পেয়ে যান, এটা একটা সীমানা, তাহলে আপনি তাকবীরুল্লাহ পাইলেন। তাহলে এভাবে যদি আপনি তাকবীরুল্লাহর সাথে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন 40 দিন, নবী বলছেন তাকে আল্লাহ জাহান্নামের আযাব থেকেও মুক্তি দিবে, মুনাফিকের খাতা থেকে আল্লাহ নাম কাটাইয়া দিবে। এই 40 দিনের নিয়তে কারা কারা আছে দেখি একটু, দেখি। আমি যুবক ভাইদের দেখি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জীবনে একবার হয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আমার মনে হয় মাশাআল্লাহ, ইমাম সাহেব, খতিব সাহেব, হুজুর এবং ওলামায়ে কেরাম, এলাকাবাসীর একটা আগ্রহের কারণে এটা তৈরি হচ্ছে। এই সমাজে নামাজি তৈরি হোক, আমরা চাই কি চাই না? সবাই চাই কি চাই না? শুধু মাশাআল্লাহ ছেলেরা নয়, মেয়েদের মধ্যে এভাবে আগ্রহ তৈরি করতে হবে যেন নামাজের প্রতি যত্নবান হয়। আল্লাহ সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা সাল্লাল্লাহু